হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। আবারও চলে এলাম মহারাষ্ট্রে গণেশ পুজোর পার্ট 2 নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম বেশ কিছু প্যান্ডেল হোপিংয়ে, যেগুলোর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম ডিজনিল্যান্ড। এখানে এন্ট্রি ফি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেই দেখতে পেলাম যে ফটোশ্যুটের জন্য খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে প্রথমে। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট দুটোই করে নিলাম, বাকিরাও সবাই করছিল। এবং এখান থেকে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। খুব একটা তখনও ভিড় হয়নি, কারণ সন্ধ্যা সন্ধ্যা ছিল। রাত যতই বাড়তে থাকে ভিড়ও বাড়তে থাকে, তাই আমরা আজকে তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আগের দিন এত বেশি ভিড় ছিল আমরা এন্ট্রি নিতে পারিনি। তো আমরা এখানে মেলায় প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস আসছে, কিন্তু আমার নজর তো একদিকেই, আর আমরা এখন সেদিকেই এগিয়ে যাব। ইয়েস, এটাই কারণ। এই একটা কারণেই আমার মেলাতে আসতে এত বেশি ভালো লাগে। কিন্তু এটা চড়ার জন্য তো পার্টনারও দরকার। অভি তো ভয় পায়, ও উঠবে না। মেলাতে আসলে পরে আমার প্রতিটা জিনিসেই যা দেখি আমার চড়তে ইচ্ছে করে আর কিনতে ইচ্ছে করে। তো এই যে বাচ্চারা এখানে চড়ছে, এটাই দেখে এনজয় করছি এখন। আমার নজর যেদিকে, আমার ক্যামেরা অ্যাঙ্গেলও বারবার সেদিকেই চলে যাচ্ছে। তবে কোনো ব্যাপার না, আমরা ব্রেক ডান্সের টিকিট কেটে নিয়েছি আর সোজা ভিতরে চলে যাচ্ছি। ব্রেক ডান্সে চড়বো এখন। আমার তো কোনো ব্যাপারই না, আমাকে যেটাতেই চড়তে বলবেন সেটাতেই আনন্দে চড়বো। সব কিছুতেই আমি চড়তে চাই। বাচ্চারা যেমন মেলায় গিয়ে সব কিছুতে চড়তে চায়, ওরকম আমার দশা। তোমাদের দশাও কি আমার মতো? জানাও কমেন্ট সেকশানে। হিয়ার উই গো, ব্রেক ডান্স চালু হয়ে গেছে। মেলা থেকে বেরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর পরের দিন আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যায়। আর আজকে আমরা প্রথমে ওর কলিগের বাড়িতে যাব, কারণ সেখানে ইনভাইট আছে। দেখো চলে এসেছি, মূর্তিটা দেখো কি সুন্দর। ডিনার কমপ্লিট করে আমরা সোজা বেরিয়ে পড়লাম প্যান্ডেল হোপিংয়ের জন্য। এখানে খুব সুন্দর সুন্দর কিছু পুজো মণ্ডপ রয়েছে, যেগুলো আমরা এখন দেখতে যাব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। গণেশ ঠাকুরকে কি সুন্দর ভিন্ন ভিন্ন রূপে সাজিয়ে তুলেছে প্রত্যেকটা প্যান্ডেলেই। যেখানেই যাচ্ছি এত সুন্দর লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে পুরো। দেখো এই গণেশ ঠাকুরটা কি সুন্দর লাগছে না? পুরো মহাদেবের আদলে তৈরি করেছে। হঠাৎ করে দেখে আমি তো মহাদেবই মনে করেছিলাম, এত সুন্দর বানিয়েছে। এটি হচ্ছে কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে। এখান দিয়ে সামনে গিয়ে আমরা আরও কিছু প্রতিমা দর্শন করব। মহারাষ্ট্রের রাস্তায় একটাই সমস্যা, এখানে দিনেই হোক বা রাতে তাপমাত্রা আর ধুলো দুটোই এত বেশি থাকে যে সবাই সবসময় এইভাবে পুরো প্যাকড হয়েই বেরোয়, তাছাড়া কোনো অপশন নেই। এই দেখো চলতি পথে আমি আমার হাজব্যান্ডের অফিসের গেটও তোমাদের দেখালাম। এবারে আমরা আরও কিছু প্রতিমা দর্শন করব।
জিনিস আমার খুবই দৃষ্টি আকর্ষণ করছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে যে কোনো পুজো প্যান্ডেলে প্রবেশ করার জন্য আগে জুতো খুলে নিতে হয়। আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এমনটা হয় না, কিন্তু এমনটাই হওয়া উচিত। ঠিক আছে, আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে মহারাষ্ট্রের ফেমাস গণেশ উৎসবের পার্ট 3 নিয়ে, যেখানে আমি দেখাবো ফেমাস গণেশ বিসর্জন। সঙ্গে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলবে না, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও।